আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা শতকরা বিষয়ক 10টি প্রশ্নের সমাধান করব। আমি পর্ব বাই পর্ব 10টি করে প্রশ্নের সমাধান দিচ্ছি। এক নম্বরে দেওয়া আছে, কোনো আসল 3 বছরের সুদে আসল হচ্ছে 560 টাকা এবং 5 বছরের সুদে আসল হচ্ছে 600 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে যেহেতু এখানে 3 বছরের সুদ আসলে বলছে 560 টাকা এবং 5 বছরের সুদ আসল হচ্ছে 600 টাকা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আসল যোগ 5 বছরের সুদ সমান সমান হচ্ছে 600 টাকা এবং আসল যোগ 3 বছরের সুদ হচ্ছে 560 টাকা। তাহলে আমরা যদি 5 থেকে 3 মাইনাস করি তাহলে হচ্ছে 2 বছরের সুদটা থাকে। তাহলে হচ্ছে 600 থেকে যদি 560 টাকা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের 40 টাকা। 40 টাকা হচ্ছে আমাদের 2 বছরের সুদ। তাহলে সেটা 1 বছরের সুদ হবে 40 বাই হচ্ছে 2 এবং যেহেতু 3 বছরের সুদটা বলতেছে আমার, তাহলে 3 বছরের সুদ হচ্ছে 40 গুণ হচ্ছে 3 বাই হচ্ছে 2। সমান হচ্ছে আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে যদি আমরা 40 কাটি তাহলে সেক্ষেত্রে হয় 20 আর 20 দিয়ে যদি আমরা 3 এর গুণ করি 3 20 60 টাকা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 20 3 বছরে হচ্ছে সুদ হচ্ছে 60 টাকা। তাহলে আসল হচ্ছে কত? তাহলে আসলটা হচ্ছে আসল হচ্ছে 560 মাইনাস হচ্ছে 60 টাকা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা হচ্ছে সেখানে আসল। আচ্ছা, এরপরে তো দিছে যেহেতু সুদের হার নির্ণয় করতে বলতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি সুদের হার সমান সমান হচ্ছে সুদ গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে আসল গুণ হচ্ছে সময়। এখানে এই টুটা থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে সুদ আমরা পাইছি হচ্ছে 60 টাকা, তাহলে এখানে 60 গুণ হচ্ছে 100 ভাগ আসল দেওয়া আছে 500, এই 500 এবং সময় যেহেতু 3 বছর তাহলে 3 বছর। তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে 20 60 এর কাটি তাহলে হচ্ছে 3 20 60 হয় এবং হচ্ছে আমাদের যদি 100 দিয়ে যদি 5 এর কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 আর 5 দিয়ে যদি আমরা 20 এর কাটি তাহলে সেক্ষেত্রে হয় 4। তাহলে উত্তর হচ্ছে আমাদের 4%। সুদের হার হচ্ছে সেখানে 4%। পরে 2 নম্বরে দেওয়া আছে 8% হার সুদে 750 টাকা এবং হচ্ছে 6% হার সুদে 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা সুদ পাওয়া যাবে? তাহলে আমরা জানি সুদ সমান সমান আসল গুণ হার গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে আমাদের 100। তাহলে যেহেতু এটা 8% হার গুণে প্রথমে দেওয়া আছে 8% যেহেতু, তাহলে সেটা আমাদের 8% হারে করবো আগে। তাহলে 8% এর ক্ষেত্রে তাহলে 750 গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে 1 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা এটা যদি গুণ করি 100 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 60 টাকা। তাহলে এটা 8% হারে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা এবং 6% হারে 1 বছরের সুদ বের করতে বলছে। তাহলে 6% হারে 1 বছরের সুদ 1250 গুণ 6 গুণ 1 ভাগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 75 টাকা। তাহলে মোট সুদ পাচ্ছে এখানে 1260, এখানে সুদ এখানে 60 আর এখানে হচ্ছে 75। তাহলে মোট সুদ হচ্ছে 60 যোগ 75 সমান সমান হচ্ছে 135 টাকা এবং আসল হচ্ছে এখানে 750 টাকা এবং হচ্ছে এখানে 1250 টাকা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1250 এবং 750 হচ্ছে 2000 টাকা হচ্ছে আসল এবং এইটার উপর আমাদের সুদের হার নির্ণয় করতে বলতেছে, শতকরা সুদের হার। তাহলে আমরা জানি সুদের হার ইকুয়াল টু হচ্ছে সুদ গুণ 100 ভাগ হচ্ছে আসল গুণ সময়। তাহলে সুদ যেহেতু 135 টাকা দেওয়া আছে এখানে আমরা পাইছি, তাহলে 135 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে আসল। আসল দেওয়া ছিল আমরা 2000 পাইছিলাম, এই যা 2000, তাহলে এখানে 2000 গুণ হচ্ছে 100। তাহলে আমরা এটা দিয়ে কাটাকাটি করলে টোটালটা কাটাকাটি করলে আমাদের 6.575 টাকা হয়। তাহলে এসেছে আমাদের হচ্ছে 6.75 টাকা হচ্ছে আমাদের সুদের হার হবে। এরপরে 3 নম্বরে দিচ্ছে সুদের হার 8% থেকে বেড়ে 10% হতে রহিমের আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত ছিল? তাহলে সুদের হার হচ্ছে 8 থেকে 10 মাইনাস হচ্ছে 8 সমান সমান হচ্ছে 2% এবং সময় হচ্ছে 4 বছর এবং সুদ আসল হচ্ছে এখানে 128 টাকা। সুদ এবং আসলে দেওয়া আছে 128 টাকা। তাহলে মূলধনটা আমাদের নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা জানি মূলধন সমান সমান হচ্ছে সুদ গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে হার গুণ সময়। সুদ হচ্ছে 100, এখানে সুদ আসল বোঝাবে। সুদ আসল মানে হচ্ছে 128 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2 গুণ 4। তাহলে আমরা এটা উপরেরটা গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করলে হচ্ছে 1600 টাকা আসে। এই 1600 টাকা হচ্ছে তার মূলধন। এরপরে দেওয়া আছে 3 নম্বরে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে হচ্ছে 500 টাকা হলে সুদের হার কত? আচ্ছা, তাহলে মনে করি উভয় ক্ষেত্রে সুদের হার হচ্ছে ক টাকা। তাহলে আমরা জানি সুদ সমান সমান হচ্ছে আসল গুণ সময় ও আসল গুণ হার গুণ সময় ভাগ হচ্ছে 100। তাহলে যেহেতু 5 বছরের 4 500 টাকা 4 বছরের সুদ, তাহলে 500 গুণ ক গুণ হচ্ছে 4 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা যদি এটাতে কাটি 500 তাহলে হচ্ছে 5, এই 5 দিয়ে যদি আমরা 4 এর গুণ করি 4 5 20 ক হয় এবং 600 টাকা 5 বছরের। তাহলে 600 গুণ ক গুণ 5 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা যদি এটা দিয়ে 100 দিয়ে 6 এর ভাগ করি তাহলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 5 6 30 ক টাকা। ক টাকা মানে হচ্ছে এখানে সুদের হার বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা শর্ত মতে যেহেতু এখানে বলছে একত্রে 500 টাকা হবে, তাইলে সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে
শর্ত মতে বা প্রশ্ন মতে 20 ক যোগ 30 ক, তাহলে 20 ক যোগ হচ্ছে 30 ক সমান সমান হচ্ছে 50 500, তাহলে হচ্ছে 20 ক আর 30 ক সমান সমান হচ্ছে 50 ক সমান সমান হচ্ছে 500 হলে, তাহলে ক বাম পাশে রেখে 50 দ্বারা ভাগ করলে হচ্ছে 10% হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে সুদের হার কত দিলে 10%, আমাদের এটা সুদের হার হচ্ছে 10%। এরকম একটা অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে, আপনারা এটা করে নেবেন এবং উত্তরটা আমার কমেন্টসে জানিয়ে দিবেন। অনুরূপ অঙ্কটা আপনাদের সবার জন্য যাচাইমূলক দেওয়া হলো। এবার 5 নম্বরে দেওয়া আছে শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে 5 বছরে 1050 টাকা যে সুদ পাওয়া যায়, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কত বছরে 700 টাকা সে পরিমাণ সুদ পাওয়া যাবে। তাহলে বলছে 8 টাকায় যখন দিচ্ছি সুদের হার, তখন 5 বছরে হচ্ছে আমাদের 1050 টাকা, এবং সেইটা হচ্ছে যদি আমরা 10 টাকা করি আমরা, এবং সেটা হবে 700 টাকা, তবে এখানে কত বছরের সুদটা হবে সেটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে আমাদের আগে 8% ক্ষেত্রে বের করি, প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে। তাহলে সুদের হার 8% হলে আসল 1050 এবং হচ্ছে সময় হচ্ছে 5 বছর। তাহলে সেখান থেকে সুদটা হচ্ছে সুদ সমান আসল গুণ সময় গুণ হার ভাগ হচ্ছে 100, তাহলে 1050 গুণ 8 গুণ 5 ভাগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 450 টাকা। তাহলে এই 450 টাকা হচ্ছে 5 বছরের সুদ। আচ্ছা, আবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সুদের হার হচ্ছে 10% করছে এবং আসল বলছে 700 টাকা, কিন্তু এর আগে আমরা সুদ পাইছি 420 টাকা, সুদ এখানে আমরা 8% দিয়ে আমরা পাইছি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি সময় সমান হচ্ছে সুদ গুণ 100 ভাগ হচ্ছে আসল গুণ হার। তাহলে এখানে সুদ পাইছি 420 টাকা গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে, যেহেতু আমাদের এখানে আসল দেওয়া আছে 700, তাহলে 700 এবং হচ্ছে সুদের হার হচ্ছে 10। তাহলে আমরা যদি এটাকে এটা দ্বারা কাটাকাটি করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 10, আবার যদি আমরা এই 10 দিয়ে যদি 700 রে কাটি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 70, আবার 70 দিয়ে যদি আমাদের 420 রে কাটি, তাহলে ক্ষেত্রে হয় 6, তাহলে হচ্ছে 6 বছরে, তাহলে হচ্ছে 700 টাকা করতে গেলে 10% হারে, তাহলে 6 বছর সময় লাগবে। এরপর 6 নম্বরে রয়েছে বার্ষিক 3% হার সুদে 250 টাকা এবং 6 বছরে যত টাকা সুদ পাওয়া যায়, বার্ষিক 5% হারে কত টাকা 4 বছরে সুদ পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলতেছে যে এখানে আসল কত টাকা পাওয়া যাবে। এখানে 3% হারে 250 টাকা সুদে 6 বছরে, আর এখানে বলছে 5% হারে 4 বছরে। তাহলে 5% হারে 4 বছরে কত টাকা পাওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে আমরা জানি সুদের হার হচ্ছে প্রথম ক্ষেত্রেরটা, সুদের হার হচ্ছে 3%, আসল হচ্ছে 250 টাকা, সময় হচ্ছে 600 টাকা। তাহলে সুদ সমান আসল গুণ হার গুণ সময় ভাগ হচ্ছে 250 গুণ 3 গুণ 6 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা উপরের গুলো গুণ করে নিচেরটা 100 দ্বারা ভাগ করলে 45 টাকা আসে উত্তর। আবার দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার হচ্ছে 5% এবং সময় দিছে 4 বছর, কিন্তু আসলটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে আমরা জানি আসল সমান সুদ গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে হার গুণ সময়। তাহলে সুদের পরিমাণ যেহেতু আমরা 45 পেয়েছিলাম, তাহলে সেই 45 আমরা লিখবো এবং হচ্ছে 100 ভাগ হচ্ছে সুদের হার যেহেতু 5%, তাহলে এখানে 5 দেবো এবং হচ্ছে সময় দিছে 4 বছর। তাহলে আমরা এটা দিয়ে কাটাকাটি করলে 225 টাকা হয় আমাদের আমাদের ওই 4 বছরে 5% হারে আসল। এরপর 7 নম্বরে দিয়েছে কোন আসল 5 বছর সুদ আসলে সুদ আসলে সুদ আসলে সুদ আসলে সুদ আসলে 550 টাকা এবং সুদ আসলের 8/3 অংশ আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত। তাইলে আমরা দেওয়া আছে যেহেতু সুদ আসলের 8/3 অংশ, তাইলে দেওয়া আছে যে সুদ আসলে 8/3 অংশ, তাহলে মনে করে নিতে হবে যে সুদ হচ্ছে 3 কোটি টাকা এবং হচ্ছে আসল হচ্ছে 8 কোটি টাকা। তাইলে আমরা যদি প্রশ্ন মতো করি 3 ক এবং 5 ক সমান সমান হচ্ছে 500 টাকা, যেহেতু এখানে বলে দিয়েছে সুদ আসলে 500 টাকা 550 টাকা, তাহলে 3 ক যোগ 5 ক সমান হচ্ছে 550 টাকা। সরি, মনে করি সুদ 3 ক টাকা এবং হচ্ছে আসল 8 ক টাকা, তাহলে সেক্ষেত্রে 3 ক শর্ত মতো হচ্ছে 3 ক যোগ 8 ক সমান সমান হচ্ছে 11 ক টাকা সমান সমান হচ্ছে 550 টাকা। তাইলে এই টোটাল 11 ক সমান সমান 550 টাকা হলে 11 যদি আমরা এদিক দিয়ে ভাগ করে দিই যেহেতু গুণ আছে, তাহলে 550 এ যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা হচ্ছে আমাদের কি এখানে আমাদের সুদ আসলে আমাদের হিসাবটা বের হয়ে যাচ্ছে। তাহলে সুদের হচ্ছে ক এর মানটা পাচ্ছি, তো ক হচ্ছে সুদ 3 ক, 3 গুণ হচ্ছে 50 সমান সমান হচ্ছে 150 টাকা এবং আসল হচ্ছে 8 ক, তাহলে 8 গুণ হচ্ছে 50 সমান সমান হচ্ছে 400 টাকা। যেহেতু এখানে সময় দেওয়া আছে 5 বছর, তাহলে সেক্ষেত্রে সময় হচ্ছে 5 বছর এবং মুনাফার হার নির্ণয় করতে বলছে এবং আসল। তাহলে আমরা জানি সুদের হার সমান সমান হচ্ছে সুদ গুণ 100 ভাগ হচ্ছে আসল গুণ সময়। তাহলে সুদ হচ্ছে যেহেতু 150 টাকা, এখানে হচ্ছে গুণ হচ্ছে 100 টাকা, আর
আসল তো আমরা 400 এখানে পাইলাম, তাহলে 400 গুণ হচ্ছে 5, তাহলে আমরা এটা দিয়ে গুণ করে উপরেটা গুণ করে নিচেটা দ্বারা ভাগ করলে 7.55 টাকা হয় আমাদের সুদের হার। আসল হচ্ছে 400 টাকা এবং সুদের হার হচ্ছে আমাদের 7.55 টাকা। এরপর 8 নম্বরে দেওয়া আছে কোন নির্দিষ্ট সময়ের সুদ আসলে 450 টাকা এবং সুদ আসলের 7/2 অংশ হলে সুদের হার শতকরা বার্ষিক 3 সমস্ত 7/4 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে। তাইলে দেওয়া আছে সুদ আসলের অংশ 7/2 অংশ, যেহেতু সুদ আসলের অংশ দেওয়া আছে 7/2 অংশ, তাহলে মনে করি সুদ হচ্ছে 2 কোটি টাকা এবং আসল হচ্ছে 7 কোটি টাকা। তাহলে 2 ক যোগ 7 ক সমান সমান হচ্ছে 450 টাকা। এখানে যেহেতু বলা আছে সুদ আসল 450 টাকা, তাহলে এখানে আমরা 750 টাকা লিখবো। তাহলে 7 ক এবং 2 ক সমান সমান হচ্ছে 9 ক সমান সমান হচ্ছে 450। 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 50 টাকা হয় আমাদের কয়ের মান। তাহলে সুদ হচ্ছে 2 ক 2 গুণ 50 সমান সমান হচ্ছে 100 টাকা এবং আসল হচ্ছে 7 ক, তা 7 গুণ 50 সমান সমান হচ্ছে 350 টাকা। এটা হচ্ছে আসলের পরিমাণ। এরপরে যেহেতু দেওয়া আছে যে বার্ষিক 3 সমস্ত 7/4 টাকা হলে সুদের হার যদি এত টাকা হলে সময় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি এখানে সুদের হার যেহেতু 3 সমস্ত 7/4 দিছে, তাহলে 3 সাথে 21 এবং 4 যোগ করলে হয় 25 বাই হচ্ছে কত 7%। তাহলে সময় হচ্ছে বের করতে বলছে। তাহলে সময় সমান সুদ গুণ 100 বা হচ্ছে আসল গুণ হার। তাহলে সুদের পরিমাণ যেহেতু আমরা 100 টাকা পাইলাম আগে, এই যে 100 টাকা, তাহলে এখানে 100 টাকা এবং হচ্ছে গুণ 100। এখন হচ্ছে আসল হচ্ছে 350 টাকা 350 টাকা এবং হার যেহেতু 25/7 দেওয়া আছে, তাহলে নিচে 25/7 হয়। যদি নিচে 7 ভগ্নাংশ থাকে ভগ্নাংশটা তখন গুণ দিয়ে উল্টাই দিলে নিচেরটা উপরে চলে যায়। তো নিচে 7 চলে গেছে আমাদের এই উপরে। তাইলে হচ্ছে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে হয় 8 বছর। উপরের গুলো গুণ করে নিচের গুলো গুণ করে যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হয় 8 বছর। তাহলে 8 বছর হচ্ছে তার ওই সুদ আসলে শতকরা বার্ষিক 3 সমস্ত এত টাকা হবে। 3 সমস্ত 7/4 অংশ টাকা হবে। এরপর 9 নম্বরে দেওয়া আছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তা আমরা জানি 10% এর ক্ষেত্রে সুদ সমান সমান হচ্ছে আসল গুণ হার গুণ সময় ভাগ হচ্ছে 100। তাহলে আসল যেহেতু 3000 টাকা দেওয়া আছে এবং মুনাফার হার যেহেতু 10 দেওয়া আছে ভাগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 300 টাকা। আবার 8% এর ক্ষেত্রে সুদ সমান সমান হচ্ছে 2000 গুণ 8 গুণ 1 ভাগ হচ্ছে 100 সমান সমান হচ্ছে 160 টাকা। তাহলে এই দিক দিয়ে হচ্ছে 300 টাকা আর 8% এর ক্ষেত্রে হচ্ছে 160 টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে 300 যোগ 160 সমান সমান হচ্ছে 460 টাকা এবং আসল হচ্ছে 3000 যোগ হচ্ছে 2000 সমান সমান হচ্ছে 5000 টাকা হচ্ছে আসল। তাহলে যেহেতু বলছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, তাহলে গড়ে যেহেতু বলতেছে মুনাফার হার নির্ণয় করতে বলছে, তো মুনাফার হার সমান সমান হচ্ছে মুনাফা গুণ 100 বা আসল গুণ হচ্ছে সময়। তাহলে হচ্ছে মুনাফা যেহেতু 460 টাকা আমরা পাইলাম, 300 যোগ 160 সমান 460 টাকা, তাহলে এখানে হচ্ছে 460 টাকা গুণ হচ্ছে 1000 এবং আসল যেহেতু দেওয়া ছিল 5000, যেহেতু আমরা পাইলাম 3000 যোগ হচ্ছে 2000 সমান হচ্ছে 5000 এবং গুণ হচ্ছে সময় হচ্ছে 1। তাহলে উপরে গুণ করলে উপরের গুলা গুণ করে নিচের গুলা দ্বারা ভাগ করলে 9.55 টাকা আসে উত্তর। তাহলে সেক্ষেত্রে সুদের হার হচ্ছে 9.50 টাকা 9.20 টাকা। এরপরে দেওয়া আছে 10 নাম্বার। 10 নাম্বারে দিছে যে বার্ষিক শতকরা 8% মুনাফায় 6250 টাকার 3 বছরের মূল চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে। তাহলে হার হচ্ছে যেহেতু 8%, তাহলে 8/100 মূলধন দেওয়া আছে 6250 টাকা, সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এখানে পি হবে, পি ইন্টু হচ্ছে 1 প্লাস আর এন হবে এখানে, পি ইন্টু 1 প্লাস আর উপরে হচ্ছে এন, এটা হচ্ছে তার সূত্র। আমরা যদি এরকম ভাবে লিখি তাহলে পি ইন্টু হচ্ছে 1 প্লাস আর উপরে হচ্ছে এন, এটা হচ্ছে তার সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে আসল যেহেতু এখানে মূলধন হচ্ছে এখানে পি বোঝায়, তাহলে পি যেহেতু এখানে 6250 টাকা, তাহলে যোগ ইন্টু হচ্ছে 1 যোগ হচ্ছে মুনাফার হচ্ছে হার, আর ইকুয়াল টু হচ্ছে 8/100 আর এটার উপরে এন মান হচ্ছে যেহেতু 3 বছর সেক্ষেত্রে 3 বছর হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচের গুলো যদি আমরা যোগ করি লসাগু করি তাহলে হচ্ছে 100 লসাগু হয়, তাহলে আর 6250 যা ছিল তাই থাকবে। তাহলে 100 লসাগু হলে তাহলে একের নিচে আছে 1, 1 দিয়ে 100 ভাগ করলে হচ্ছে 100, 100 দিয়ে আবার একের গুণ করলে হচ্ছে 100, আবার 100 দিয়ে 100 ভাগ করলে হচ্ছে
1 1 দিয়ে আবার 8 এর গুণ প্লাস 8, তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 108 টাকা হবে, উপরে দিয়ে আছে 3, তাহলে আমাদের 6250 টাকা গুণ হচ্ছে 108 টাকা, যেহেতু এখানে 3 দেওয়া আছে তাহলে সেটা 3 বার গুণ হবে, 108 গুণ 108 108 বাই হচ্ছে 100 গুণ হচ্ছে 108 বাই 100 গুণ হচ্ছে 108 বাই 100। তাহলে আমরা সবগুলো উপরে সবগুলো মান আমরা কি করব, গুণ করব, এটা উপরে গুণ হবে, এটা এই 4টা গুণ করে আমাদের নিচের 100 100 100 সবগুলো ধরে ভাগ করলে 7873.20 টাকা আসবে। এটা হচ্ছে আমাদের মূল উত্তর। অনুরূপভাবে একটা অঙ্ক দেওয়া আছে, বার্ষিক শতকরা 6/2 টাকা হার সরল মুনাফায় 750 টাকা 4 বছরের সব বৃদ্ধিমূল কত হবে, এটা বের করতে বলছে। এটার উত্তর আপনারা বের করে আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।